মকর রাশির ক্ষেত্রেও কিন্তু একটা তুঙ্গি জায়গার কানেক্টেড। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগ, শুভ বার্তা কিন্তু বলতে চলেছে 11 মার্চে। ভিডিওটা দিতে দিতে একদিন দেরি হচ্ছে, ডোন্ট মাইন্ড। মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ, শুভ বার্তা, শুভ বাতাবরণ কিন্তু বলতে চলেছে। কারণ হচ্ছে এই মকর রাশি বা মকর লগ্নের যে আপনার তৃতীয় পতি বৃহস্পতি এবং দ্বাদশ পতি বৃহস্পতি, তাই তো, সে কিন্তু তুঙ্গির মুখে ছুটছে। সে পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশির থেকে সে কিন্তু তুঙ্গির মুখে ছুটছে। সে আপনার তুঙ্গি ঘরের দিকে দৌড়চ্ছে। তার মানে মকর রাশির ক্ষেত্রে যদি বৃহস্পতি সমসপ্তমের দিকে দৌড়ায়, তার মানে তার ক্ষেত্রে কি হলো, বিজনেসের জায়গা থেকে সাকসেসফুল, বিজনেসের জায়গা থেকে ডেভেলপমেন্ট, বিজনেস জায়গা থেকে মানে একটু অগ্রগতি করবার জায়গা। এবং সেই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে কিন্তু আপনার দ্বাদশ ঘরকে, দৃষ্টি করছে আপনার দ্বিতীয় ঘরকে, দৃষ্টি করছে আপনার ভাগ্যকে, মানে কর্মকে দৃষ্টি করছে। তাহলে বৃহস্পতি যখনই আমরা কর্মের উপর দৃষ্টি দেওয়া শুরু করেছে, সে মার্গী হয়ে, কিন্তু প্রকৃত অবস্থায় নয়, তবে তার দৃষ্টিটা কিন্তু প্রচুর আকর্ষণীয় জায়গায়। তার মানে কি হলো, এই 11 মার্চের পর থেকে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে একটা উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা, উন্নতি করবার জায়গা, উন্নতির ডেভেলপমেন্ট করবার জায়গা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখুন তাহলে মকর রাশি কি হলো, মকরের যে কানেকশনটি, শরীরটি কেমন যাবে দেখুন। আমরা সবাই চাই আমার শরীরটা যদি ভালো যায়, অবশ্যই করে ভালো যাওয়ার চেষ্টা মানুষ করে, শরীর যাতে রোগগ্রস্ত না হয়। তাদের ক্ষেত্রে বলি, যাদের অশ্বজাতীয় সমস্যা যাদের আছে, অশ্ব বা পায়ের সাথে যাদের সমস্যা আছে, একটু সাবধান থাকুন। যাদের দাঁতের বা মুখের কোনো সমস্যা আছে, একটু সাবধান থাকুন। মায়ের শারীরিক সমস্যা নিয়ে একটু সাবধান থাকুন। এবং বন্ধুসুলভ জায়গা থেকে একটু সাবধান থাকুন। শরীরের দিক থেকে রোগের যে জায়গাটি, তার থেকে বিশেষ করে যোগাযোগ মাধ্যমের জায়গাটা একটু সাবধান থাকতে হবে। মানছি আপনার দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি করছে, নবম দৃষ্টি, সব ঠিক আছে, তবুও সাবধান করা এসেও আমার জ্যোতিষ বার্তা আপনাকে দেওয়াই উচিত সাবধান অবলম্বন করবার জন্য। এবার দেখুন আপনার সেভিংসটা কতটা হবে। যেহেতু একাদশপতি কিন্তু দ্বিতীয়, এটা দারুণ জায়গা। সে কার নক্ষত্রে, শতবিশা নক্ষত্রে, মানে মঙ্গল শতবিশা নক্ষত্রে, রবি রয়েছে, বুধ রয়েছে। রবি কিন্তু 15 মার্চে কিন্তু আবার চলে যাবে হচ্ছে মীন রাশির ঘরে, 21 মার্চে মঙ্গল চলে যাবে কিন্তু আবার মীন রাশির ঘরে। তার মানে এই কদিনে 11 মার্চের পর থেকে আপনার ক্ষেত্রে কিন্তু সেভিংসের জায়গাটা অবশ্যই করে একটা বৃদ্ধি লাভ করবে। কারণ একাদশপতি দ্বিতীয় থাকা মানে সেভিংস হতে বাধ্য, কারণ সে দশমকে দৃষ্টি দিচ্ছে, সরি সপ্তম অষ্টম, মানে আমরা নবমকে দৃষ্টি দিচ্ছে, নবমকে দৃষ্টি দিচ্ছে, আপনার অষ্টমকে দৃষ্টি দিচ্ছে এবং আপনার পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে। তার মানে এই মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার করবার সুযোগ বা সুবিধা, ইচ্ছা একটা জায়গা কিন্তু তৈরি করবে। এটা কিন্তু অবশ্যই করে বাতাবরণ বইছে আপনার ক্ষেত্রে, ইনকামের জায়গাটা, সেভিংসের জায়গাটা অবশ্যই করে বাড়বে। এবার আসবো হচ্ছে আমি যোগাযোগ স্থাপন। আপনি কে কে চিনবে, কে কে জানবে, আপনার সহিত প্রচুর মানুষের কিন্তু পরিচয়টি বৃদ্ধি হবে। মানুষ আপনাকে সম্মান দেবে, আপনাকে মানুষ চাইবে, আপনাকে মানুষ সহানুভূতিশীল দেখাবে, আপনার মধ্যে একটা কর্তব্য চাপিয়ে দেওয়ার, দায়িত্ব চাপিয়ে দেওয়ার জায়গা থাকবে। এবং আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একাগ্রতা একটা লক্ষ্য করবে। এবং আপনার ক্ষেত্রে যে বাতাবরণ বই আনার জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতির একটা শিখরে সে কিন্তু পৌঁছবে। তার মানে হলো আপনার তৃতীয় প্রতি ষষ্ঠে গেল এবং তৃতীয় থাকলো শনি শুক্র, দশম প্রতি হয়ে তৃতীয় থাকা মানে আমার লগ্নাধিপতির সঙ্গে যুক্ত, দ্বিতীয় প্রতিষ্ঠা যুক্ত হয়ে আমরা কর্মের জায়গায় সাকসেস, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় অগ্রগতি, কর্মের জায়গায় আরও সুন্দরভাবে আপনার ক্ষেত্রে কিন্তু কানেকশন কিন্তু আপনার ক্ষেত্রে দেবে। প্রচুরভাবে যোগাযোগ, মানুষের চিনবে, জানবে,
আপনার প্রতিভার বিকাশ ঘটবে। যেমন দেখা গেলো আপনি কোনো রেলের কর্মসঙ্গে যুক্ত, বা কোনো আপনি তেল কল চালাচ্ছেন, বা আপনি লিকুইড ব্যবসা করছেন, বা আপনার ফরেন লিকারের দোকান আছে, বা আপনার মাছের ব্যবসা করছেন, বা লোহা করে ব্যবসা করছেন, বা রাখিমালের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলছে অবশ্যই করে কিন্তু ভালো বাতাবরণ দেবে। বিদ্যাস্থানের উন্নতি, বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট, বিদ্যাস্থানের সাকসেস, এই জায়গাটা তো আপনি অবশ্যই করে পাবেন। এটা কিন্তু কথা বলার ভালো রাখে না। দারুণ জায়গা, দারুণ স্টেটমেন্ট, দারুণ উন্নতি, দারুণ সাকসেসকর জায়গা। তৃতীয় শনি শুক্র থাকা মানে দারুণ ডেভেলপমেন্ট। অনেকেই বলে তৃতীয় যেমন শুক্র থাকলে হয়তো বাজে পাবো, আরে না, শুক্র তৃতীয় তুঙ্গি অবস্থায় বর্তমান টানছে দশমপতি হয়ে, ব্যবসা ক্ষেত্রে অবশ্যই উন্নতি করবে। সে আপনার ভাগ্যকে দেখছে তো শুক্র, এখানে নিজভঙ্গ রাজযুক্ত করে দিয়েছে। মকর কখনো খারাপ ফল দিতে পারে না শুক্র শনি। মায়ের শরীরের দিক থেকে সমস্যাটা বৃদ্ধি করবে। কোনো পারিপার্শ্বিক জায়গা থেকে ঝামেলা আসতে পারে, হয়তো কোনো সম্পত্তি নিয়ে কারোর সাথে সমস্যা, ঝগড়া, ঝামেলা, এটা কিন্তু হতে পারে। এটা কিন্তু অবশ্যই বলে দেওয়া যাচ্ছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা কানেকশন বাজে রয়েছে। এই জায়গাটা কিন্তু আমি খুব একটা ভালো জায়গা বলবো না, এটা সত্যি খুব খারাপ জায়গা। তার মানে আপনার ক্ষেত্রে এই বাতাবরণটি বইতে চলেছে যে গৃহ জায়গাটার সমস্যা, দাঁতের সমস্যা, মুখের সমস্যা, দাঁতে কোনো সমস্যা, এটা কিন্তু আসবে। ডাক্তার দেখাবেন। বিদ্যাস্থানে দারুণ উন্নতি। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, বা যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছেন, কম্পিউটার জাতীয় নিয়ে যারা পড়াশোনা করছেন, বা মেডিসিন জাতীয় নিয়ে যারা পড়াশোনা করছেন, বা যারা ডেন্টাল ডাক্তার, তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই করে আপনার উন্নতির শিখরে আপনি কিন্তু পৌঁছতে পারবেন। এটা কিন্তু বলার ভালো রাখে না। এটা কিন্তু আপনার ক্ষেত্রে একদম দারুণ জায়গা, যেহেতু পঞ্চমপতি শুক্র তুঙ্গি, দশমপতি শুক্র একদম তুঙ্গি, মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়তে বাধ্য, দোকানে কাস্টমার আসতে বাধ্য। হয়তো এসির ব্যবসা করছেন, ফ্রিজের ব্যবসা করছেন, টেকনিক্যাল কোনো ব্যবসা করছেন যেখানে ইঞ্জিনিয়ার লাগে, হয়তো গাড়ির ব্যবসা করছেন, গাড়ি ভাড়া খারাচ্ছেন, দারুণ ফল, দারুণ যোগ, দারুণ ডেভেলপমেন্ট, দারুণ সাকসেস জায়গা। এটা কিন্তু আপনি অবশ্যই করে দশ কিন্তু পেয়ে যাবেন। এবার আসবো হচ্ছে আমি ষষ্ঠ ভাব থেকে। লোন কিন্তু পরিশোধ আপনার হবে। যারা লোনের সঙ্গে জড়িয়ে রয়েছেন, লোনে প্রচুর টাকা ইনভেস্ট করেছেন, লোনে অনেক টাকা আপনার খরচ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে লোনের দিক থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। লোন আপনার পরিশোধ হবে, লোনের দিক থেকে আপনি সাকসেস জায়গা পাবেন, লোনের দিক থেকে আরও অগ্রসর হবার জায়গা, আরও উন্নতি করবার জায়গা, আরও ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু দর্শক বন্ধু পাবেন। ষষ্ঠপতি বুধ সেও তৃতীয় প্রবেশ করে 15 মার্চে, তো রবি বুধ বুধের তো যোগ, তখনই কিন্তু একটা নিজভঙ্গ রাজযোগ করবে। কারণ বুধ ওখানে নিজস্ব হয়, শুক্র ওখানে তুঙ্গে হয়, বলতে পারলাম। তো এখানে ক্ষেত্র বিনিয়োগ করে কানেকশন তৈরি করবে। তার মানে বৃহস্পতি মার্গী, মানে সে দারুণ কক্ষভাবে চলছে, সে আপনাকে সাপোর্ট করার জন্য বসে রয়েছে, সে আপনাকে সাপোর্ট করবে, সে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যে গুরুর আশীর্বাদ দিতে এগোবেন। গুরু কি করে? বুদ্ধি দেয়, তুমি এই লোনটি নাও, এই লোনটা তুমি পরিশোধ করো, এইভাবে তুমি করো। আর বিজনেসের জায়গাতে দারুণ সাকসেস, বিজনেসের জায়গা থেকে দারুণ সাকসেস। যারা লিকুইড দ্রব্য যে কোনো ব্যবসা যারা করছেন, সে ফরেন লিকার হতে পারে, পেপসি হতে পারে, জুস হতে পারে, জল হতে পারে, তেল হতে পারে, সর্ষের তেলের কারখানা ঘানি আছে, তিলের তেলের কারখানা ঘানি আছে, বা মেডিসিনের ব্যবসা আছে, বা নার্সিংহোম আছে, বা কোনো কোম্পানির সঙ্গে জব করছেন, যা ফরেন লিকারের দোকান ব্যবসা রয়েছে, দারুণ ফল পেতে বাধ্য। শত্রু কিন্তু বৃদ্ধি করবে। স্কিন ডিসিজ, চর্মরোগ এগুলো বৃদ্ধি করবে, চর্মরোগ বাড়বে শরীরের প্রতি, এবং আপনার চর্মরোগের জন্যে ডাক্তার দেখাতে হবে। শত্রু প্রচুর বাড়বে, কিন্তু শত্রু মঙ্গলের দৃষ্টি 21শে মার্চ পর্যন্ত শত্রু কিছু হয়তো করতে পারবে না, তারপরে কিন্তু শত্রু কিন্তু পেছনে লাগবে, সাবধান থাকতে হবে। ভাগ্য দেবে অতীব শুভ। ভাগ্য নিজের কর্ম দ্বারা, নিজের হিসাব দ্বারা
যে কর্ম তৈরি করে আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। যদি কর্ম যদি সঠিক করেন, আপনার ভাগ্য আপনার সাথ দেবে। যদি কুঁড়ে হন, ভাগ্য আপনাকে সাথ দেবে না, ভাগ্য আপনাকে ডেভেলপমেন্ট দেবে না, ভাগ্য আপনাকে উঠতে দেবে না। আর যদি আপনি কর্মঠ ছেলে হন, যেহেতু আমরা লগ্ন অধিপতি মকর রাশির অধিপতি, যেহেতু আপনার শনি এখন শুক্রের সঙ্গে যুক্ত, সে যখন কর্মের জায়গায় একটা ডেভেলপমেন্ট করবার চেষ্টা করছে, যদি আপনি এগোতে পারেন, আপনার ক্ষেত্রে সাকসেস পাওয়ার জায়গা, আপনাকে ডেভেলপমেন্ট করবার জায়গা অবশ্যই করে সে কিন্তু উন্নতির শিখরে আপনাকে পৌঁছানোর জায়গা নিয়ে যাবে। এটা কিন্তু বলাই যায়। কর্মভাব অতীব শুভ। কর্মের জায়গা থেকে ফাটকা ইনকাম, হঠাৎ ইনকাম দিতে বাধ্য। ইনলিগাল ইনকামও আপনার জীবনে কিন্তু আসতে পারে। হঠাৎ করে অর্থ রোজগার, হঠাৎ করে ইনকাম, হঠাৎ করে জায়গাতে একটা জায়গা তৈরি করবে। আপনি ভাবতে পারছেন না এই জিনিসটা হতে পারে। ফট করে একটা ইনকাম বেড়ে গেল, ফট করে একটা ডেভেলপমেন্ট, ফট করে একটা উন্নত শিখরে আপনি কিন্তু 10টা বন্ধু পৌঁছে যেতে পারবেন। আয় থাকবে অতীব শুভভাব। যেহেতু আপনার একাদশপতি মঙ্গল সে দ্বিতীয় ভাবস্থ যাওয়ার জন্য এবার নক্ষত্র বিষয় নিয়ে কথা বলে নিই। কোন নক্ষত্রে জন্মেছেন, কেমন যাবে। আমি যদি উত্তরাষাঢ় নক্ষত্র হন, জন্ম হন 21 নম্বর নক্ষত্রের ফল পাবেন দেখে নিই। 21, 22, 23, 24, 25, 26 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রারি সাধন। যদি উত্তরাষাঢ় নক্ষত্রে জন্ম, মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আপনারা অবশ্যই করে শুভ ফল পাচ্ছেন। আর্থিক বলুন। এবার রাহু দেখি। 21, 22, 23, 24 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম নক্ষত্রে রাহু খুব একটা বেটার ফল দিচ্ছে না। মঙ্গল মোটামুটি মিশ্র ফল প্রদান করবে, খুব খারাপ দেবে না। এবার যদি শুভ রাশি 22, 23, 24, 25 জন্ম, সময়, বিপদ, ক্ষেম, এর ক্ষেত্রেও খুব একটা খারাপ ফল পাচ্ছি না, মিশ্র ফল প্রদান করবে। কারণ 22, 23, 24, 25, 26 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রারি নক্ষত্রে ভালো ফল দিচ্ছে না। শুভ নক্ষত্রের ক্ষেত্রে এটা চুজ করার জায়গা ঠিক দিচ্ছে না। এবার যদি আসে ধনিষ্ঠা, যদি আসে 23 নম্বর নিয়ে আসে, 23, 24, 25, 26 এক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে। আর আগামী 18 তারিখ, 18ই মার্চ 2026 অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো সমস্যার সমাধান করা হবে। যদি পারেন যোগাযোগ করবেন। জোর জবরদস্তি কিছু নেই। জয় মা তারা, জয় গুরু বামদেব।